বাপ দাদা মসজিদের নামে সম্পদ দিয়ে গেছে সওয়াবের আশায়, দিছে কি দিছে না? এখন কোনো কারণে দলিল দিতে পারে নাই, কিন্তু এরা তো এই সময় দলিলের তো চিন্তা করছে না, মসজিদে দিয়ে দিছি, কে দলিল আবার জবান, এক জবান, এটাই ইমান, জবানের নাম ইমান। আগের যুগের মানুষের কথা ছিল এরকম, কথা ঠিক কিনা বলেন? আর ওয়াকফ করার জন্য দলিল করে দেওয়া শর্ত না শরীয়ত মতে। জবান দিয়া বলছে ওই জায়গাটা মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম, বাস শরীয়ত মতে ওই জায়গা মসজিদের, শরীয়ত মতে ওই জায়গা মাদ্রাসা, শরীয়ত মতে ওই জায়গা যার জন্য ওয়াকফ করছে তার হয়ে গেছে। এখন যে ব্যক্তি ওয়াকফ করছে, সম্ভব হলে তার কাছ থেকে দলিলটা নিয়ে নেওয়া, সামাজিক বা রাষ্ট্রীয় আইনে ওইটা নিয়ে নেওয়া। যদি কোনো কারণে নিতে না পারে, উত্তরাধিকার যারা আছে তারা নিজে ওই দলিলটা কি করবে, দিয়ে দিবে। এখন মানুষের ভিতরে দুনিয়া এমন ভাবে ঢুকছে, বাপ দাদা আখিরাতে শান্তির আশায় মসজিদ মাদ্রাসা কবরস্থানের নামে জায়গা দিছে, সে ওই জায়গা পর্যন্ত নিয়ে নেওয়ার কত ফুন্ডিজা আছে। কি বলেন, এমন সালাক লোক আছে না নাই? তা আপনি কেন এত ঝামেলা চাইবেন? আপনার সম্পদ আছে, টাকা পয়সা আছে, আপনার টাকা দিয়া, আপনার সম্পদ দিয়া আপনার উপরে ফরজ ইবাদত হজকার কাজে করে ফেলেন। কি বলেন, কথা ঠিক কিনা? আপনি এত ঝামেলা চাইবেন কেন? যদি করতে পারেন, যদি সঠিকভাবে পালন করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন তারাজা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, সে যেন নবজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে পৃথিবীতে আগমন করেছে। বলেন সুবহান।